নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বন্ধুরা বানাবো মোগলাই পরোটা, তবে এটা ডিম দিয়ে নয়। ডিম দিয়ে তো খেয়েছো তোমরা মোগলাই পরোটা, আজকে কিন্তু তৈরি করে দেখাবো তোমাদের আলু দিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু এরকম মোগলাই পরোটা তৈরি করা যায়, যেটা বিকেলের নাস্তা কিংবা রাতের ডিনারে জাস্ট জমে যাবে। তাহলে চলো ঝটপট দেখে নাও রেসিপিটা। আর রেসিপিটা কিন্তু একদমই মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। তাই এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছিলাম, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি একটু লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এবার খুব ভালো করে ময়দাটাকে কিন্তু হাত দিয়ে সুন্দর করে তেলটা কিন্তু পুরো ময়দাটার মধ্যে ভালো করে আমাদের মেখে নিতে হবে। যেমন করে আমরা লুচিতে একটু ময়ম দিলে কিন্তু এটা উপর থেকে খাস্তা হয় এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটার খাস্তা ভাবটা থাকবে উপরের লেয়ারটা। দেখো সুন্দর করে তেলটাকে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কিন্তু একটা ময়দার ডো আমরা তৈরি করে নেব। কিন্তু তো একেবারে কিন্তু প্রথমে বেশি জল দিয়ে ফেলো না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার চান্স থাকবে। এর জন্য অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে কিন্তু ডোটা আমাদের মেখে নিতে হবে। দেখো আমি এইভাবেই অল্প অল্প করে জল দিচ্ছি আর সুন্দর করে ডোটাকে কিন্তু সুন্দর করে মেখে নেব। আর এই মোগলাই পরোটা কিন্তু বিকেলের নাস্তা কিংবা বলো রাতের ডিনারে খুব জমে যাবে, এতটাই টেস্টি হয় এই মোগলাই পরোটা। আলু দিয়ে তৈরি এই মোগলাই পরোটা। দেখো ময়দাটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু আমার সুন্দর একটা মাখা হয়ে গেছে দেখো। আর যত ভালো মাখা হবে ততটাই কিন্তু আমাদের আলুর মোগলাই পরোটা কিন্তু উপরটা খাস্তা হবে এবং অনেকক্ষণ পর্যন্ত এটা খুব ভালো থাকবে আর কিন্তু খুব সুন্দর একটা সফট ভাবও আসবে। এবার দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে ডোটা। এবার হাতে একটু সামান্য সাদা তেল নিয়ে নেব আর সাদা তেল নিয়ে ডোয়ের উপরে কিন্তু সুন্দর করে এইভাবে মেখে দেব। এটার কারণ হচ্ছে আমাদের ডোটা উপর থেকে কিন্তু শক্ত হয়ে যাবে না, যার কারণে তেলটা মেখে ঢেকে রাখলাম। এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর গ্রেট করে নিয়েছি, আর নিয়েছিলাম রসুন কুচি, আর নিয়েছি দুটো সেদ্ধ আলু, আর নিয়েছি চিনে বাদাম। এবার প্রথমে আলুটাকে খুব সুন্দর করে দেখো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটা ম্যাশার দিয়ে খুব সুন্দর করে আলু দুটোকে আমি কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আলুটা ম্যাশ করে নিলে খুব ভালো হবে। এখানে কিন্তু আমরা একটা আলুর একটা চটপটা টেস্টি পুর তৈরি করব। এর জন্য আলুটা এখানে সেদ্ধ আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়া কমপ্লিট। কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে এটা পুরটা সর্ষের তেলও করতে পারো, কোনো অসুবিধে নেই। তারপর তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি সর্ষে, কালো সর্ষে ফোড়নে দিয়েছি কয়েকটা কারি পাতা, আর দিয়ে দিলাম রসুন কুচি। এই ফোড়নটা দিলে কিন্তু আমাদের যে আলুর পুরটা তৈরি করব দারুণ সুন্দর সেন্ট বেরোবে, খেতেও অসাধারণ হবে। তারপরে দেখো আমরা যে চিনে বাদামগুলো নিয়েছিলাম সেই চিনে বাদামও এখানে দিয়ে দিয়েছি। এবার আমরা চিনে বাদামটাকেও কিন্তু একেবারেই একসাথেই ভেজে নিচ্ছি, আলাদা করে আগে আর ভাজিনি। খুব সুন্দর করে দেখো একটু নেড়ে চেড়ে বাদামটাকে একটু ভেজে নেব। খুব সুন্দর সেন্ট বেরোতে শুরু করবে বাদামের থেকে। তারপর যে পেঁয়াজ আমরা কেটে রেখেছিলাম, এখানে আমি ছোট ছোট দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকেও কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমাদের একটু আগে ভেজে নিতে হবে। যখন দেবো পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে আর একটু হালকা লালচে রং ধরেছে, মানে পেঁয়াজ ভাজাটা আমাদের হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি দুটো টমেটো কুচি নিয়েছি, তা টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। এখানে টমেটোটা গ্রেট করে দেবে না, এখানে এভাবেই টমেটোটা দেবে, তাহলে কিন্তু খেতে আলুর পুরটা বেশ টেস্টি হবে। দেখো টমেটোটাকেও এভাবে একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত, যাতে টমেটোর কাঁচা গন্ধটা খুব সুন্দর দূর হয়ে যায়। তারপর যে গ্রেট করে রেখেছিলাম গাজর আর ক্যাপসিকাম, সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা চাইলে বিনস কিংবা একটু বাঁধাকপিও দিতে পারো, তোমাদের হাতের কাছে যদি থাকে। তাহলে কিন্তু আমাদের এই আলুর মোগলাই পরোটার সাথে কিন্তু অনেকটা সবজি খাওয়াও হয়ে যাবে। ছোট বড় সকলেই কিন্তু সবজির পুষ্টিগুণটা অবশ্যই পাবে। তা তোমরা চেষ্টা করো অবশ্যই এখানে একটু সবজি ব্যবহার করতে।
দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ। দেখো লবণ হলুদ দিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে কিন্তু ভেজে নেব। গাজর আর ক্যাপসিকামটাকে কিছুক্ষণ লবণ হলুদের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমরা এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে গাজর আর ক্যাপসিকামটা খুব সুন্দর একটু নরম হয়ে যায়। দেখো ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। খুব সুন্দর দেখো এটা নরম হয়ে গেছে। এবার আমাদের কিন্তু এটা ভাজা হয়ে গেল। এবার এখানে দিয়ে দিয়েছি পুরটাকে আরও টেস্টি করার জন্য এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর দিয়ে দিয়েছি একটু সয়া সস। যদি হাতের কাছে থাকে সয়া সস তাহলে দেবে, আর নয়তো টমেটো সসটা দিও, তাহলে কিন্তু আলুর পুরটা খুবই টেস্টি হবে। এবার সেদ্ধ করে রাখা ম্যাশ করে রাখা আলুগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত মশলার সাথে আলুটাকে কিন্তু আমাদের খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলার ফ্লেভারগুলো সমস্ত আলুর মধ্যে একদম মিশে যায়। দেখো খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু আমাদের সমস্ত মশলাটাকে আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এত সুন্দর সেন্ট বেরোবে, সেটা তোমরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবে। আলুর পুরটাকে মনে হবে যেন এমনি এমনি আলুর পুরটা খেয়ে নিই, এতটাই টেস্টি হবে এই আমাদের আজকের এই আলুর পুরটা। খুব সুন্দর করে দেখো অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু এখানে চিনেবাদাম দিয়েছি, আর চিনেবাদামটা যখন মুখে পড়বে অসাধারণ লাগবে কিন্তু খেতে। দেখো অনবরত একটুখানি 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু তোমাদের নেড়ে চেড়ে নিতে হবে। তারপর অবশ্যই একটু দিয়ে দিও ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে আরও সুন্দর সেন্ট হবে, আরও ভালো লাগবে খেতে। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে একটু 2 থেকে 3 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নেব, সুন্দর করে মিশিয়ে নেব, যাতে ধনিয়া পাতা কুচিটা এক জায়গায় জমে না থাকে, সমস্ত আলুর মধ্যে যাতে সুন্দর করে ছড়িয়ে যায়। দেখো এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি, আর প্লেটেও নামিয়ে নিয়েছি। আলুর পুরটাকে এবার প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এইদিকে যে আমরা ময়দাটাকে মেখে ঢেকে রেখেছিলাম, ঢাকা খুলে আবারও একটু হাতে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য একটু ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো মাখা হবে আমাদের আলুর মোগলাই পরোটাটা কিন্তু ততটাই টেস্টি হবে, খুব ভালো হবে। আর দেখবে খুব সুন্দর হবে আমাদের আলুর মোগলাই পরোটাগুলো। দেখো একটু ভালো করে মেখে নিয়েছি। তারপর এবার সুন্দর করে একটু লম্বা করে নিয়েছি হাতে। এবার আমরা সুন্দর করে লেচি কেটে নেব। দেখো আমি সমান সমান করে একটু লেচি কেটে নিচ্ছি। দেখো একটা চাকুর সাহায্যে তোমরা যে যেমন একটু ছোট বড় করতে চাও সেই অনুযায়ী লেচিটা কেটে নিও। তারপর হাতে সুন্দর করে এভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব লেচিগুলোকে। সমস্তগুলোকে কিন্তু একইভাবে আমি করে নেব। দেখো এটা কিন্তু খুব সহজই কাজ। আমরা কারণ প্রত্যেক দিন তো বাড়িতে রুটি বানাই আমরা প্রায় সবাই, তাই এটা কিন্তু কোনো একটা কঠিন কাজ নয়। দেখো আমাদের এখানে 6টা মতন হয়েছে। 300 গ্রাম ময়দা দিয়ে 6টা মতন আমার লেচি হয়েছে। এবার আমরা দেখো বেলনের যে পিঁড়িটার ওপরে একটুখানি ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে কিন্তু বেলে নেব, একটু বড় করে সুন্দর করে। দেখো বড় করে আমাদের বেলে নিতে হবে। এখানে কিন্তু তেল দিয়ে বেলবো না, ময়দা দিয়েই কিন্তু একটু বেলে নেব সুন্দর করে, রুটির মতন। রুটির থেকে একটু বড় করতে হবে, যাতে আমাদের মোগলাই পরোটাটা পুর দেওয়ার পরেও খুব সুন্দর করে আমরা ভাঁজ করে নিতে পারি। দেখো এইভাবে যদি গোল না করতে পারো তবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট একটু বড় করে নেবে পরোটাটাকে। দেখো এইভাবে খুব সুন্দর, খুব সহজেই হয়ে যায়। দেখো এভাবে মানে বেলুন পিঠাকে একটু করে ঘোরাবে আর বেলে নেবে, তাহলে দেবে খুব সুন্দর করে আমাদের এই রুটিটা তৈরি হয়ে যাবে। দেখো এবার খুব সুন্দর করে দেখো আমি করে নিয়েছি। এবারে যেই পুরটা আমরা করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার চামচের সাহায্যে আমরা কিন্তু এখানে রুটির মাঝখানে পুরটাকে দিয়ে দেব। দেখো আলুর পুরটাকে আমি চামচের সাহায্যে দিচ্ছি, হাতও তোমাদের লাগাতে হবে না, চামচ দিয়ে কিন্তু পুরটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। একদম পুরো রুটির মধ্যে ছড়িয়ে দেবে না, যাতে মাঝ বরাবর একটু চৌকো শেপে দেখো আমি যেইভাবে দিচ্ছি সেইভাবে একটু ছড়িয়ে নেবে। আর কিছুটা করে চারদিকে কিন্তু ফাঁকা রাখবে, যেহেতু আমাদের পরোটাটা ভাঁজ করতে হবে, তাই তার জন্য কিন্তু আমাদের এরকম কিন্তু জায়গা কিন্তু চারদিকে কিন্তু তোমাদের ফাঁকা রাখতে হবে। দেখো এইভাবে দুদিক থেকে ভাঁজ করে নিয়ে তারপর দেখো
এই দুদিকটায় ছোট দুদিকটা একটু জল দিয়ে নিয়েছি যাতে এটা খুলে না যায়। এর জন্য দুপাশে দেখো একপাশে জল দিয়ে সুন্দর করে এভাবে আটকে নিয়েছি। এই পাশেও আমি হালকা করে একটু জল লাগিয়ে নিয়ে দেখো এইভাবে হালকা হাতে চেপে দিলেই খুব সুন্দর করে দেখো খুব সুন্দর করেই দেখো আমাদের ভাঁজ করাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের একটা মোগলাই পরোটা সুন্দর করে দেখো তৈরি করে নিয়েছি। রেডি হয়ে গেল আমাদের একটা মোগলাই পরোটা। আরেকটাও আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটাও বেলে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর করে আবারও দেখো একইভাবে ময়দা ছড়িয়ে নিয়েছি। তারপর রুটিটাকে আমি বড় করে নেব সুন্দর করে। এইভাবে কিন্তু খুব সহজে রুটিটা কিন্তু তৈরি করা যায়, কোনো অসুবিধে হয় না। না পারলে তোমরা বেলুন পিঁড়িটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবে, তাহলে দেবে খুব সুন্দর একটা বড় রুটি তৈরি হয়ে যাবে খুব সহজেই। খুব সুন্দর করে দেখো একটা বড় রুটি কিন্তু বেলে নিচ্ছি। দেখো এভাবে একটু একটু করে ঘুরিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। একটা বড় রুটি কিন্তু তৈরি হয়ে গেল। দেখো এবার বেলুন পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে দেখো যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুরটা কিন্তু এখানে দিয়ে দিলাম মাঝখানে। একইভাবে কিন্তু আলুর পুরটা খুব সুন্দর করে মাঝখানে দিয়ে দেব যাতে চারিদিকটা সুন্দর ফাঁকা থাকে। খুব সুন্দর করে দেখো এখানে দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ চারপাশটা কিন্তু আমি কিছুটা করে অংশ ফাঁকা রেখেছি। এই অংশটাই কিন্তু দেওয়া যাবে না, এই অংশটা কিন্তু ফাঁকা রাখতে হবে যাতে আমাদের ভাঁজ করতে ভীষণ সুবিধে হয়। দেখো এভাবে তারপরে দুদিক থেকে ধরে আগে সুন্দর করে আমরা ভাঁজ করে নেব। রুটিটাকে একটুখানি টেনে নিও, তাহলে একটু বড় হবে যদি ভাঁজ করতে অসুবিধা হয়। তারপরে একটু একটু করে জল লাগিয়ে দুপাশের মাথার মধ্যে একটু করে জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিয়ে আবারও সুন্দর করে একটা ভাঁজ দিয়ে দেব দুপাশেই। তাহলে দেখো আমাদের পুরটার বাইরে বেরিয়ে আসবে না, খুব সুন্দর করে আমাদের পুরটা কিন্তু ভেতরে আটকে গেল। আর আমাদের আলুর মোগলাই পরোটাটাও খুব সুন্দর দেখো রেডি হয়ে গেল। কত সহজেই দেখেছো হয়ে গেছে। একটু কষ্ট করে যদি বাড়িতে এরকম সুন্দর করে যদি খাবার আমরা তৈরি করি তাহলে পুরো পরিবারের সাথে কিন্তু খুব আনন্দ করে কিন্তু খাওয়া যায়। দেখো তাহলে কিন্তু বাইরের থেকে আর কোনো খাবার কিন্তু আর কিনে আনতে হয় না সন্ধ্যের টিফিনের জন্য। দেখো এটা সন্ধে কিংবা রাতের টিফিনে জাস্ট জমে যাবে। এবার প্রথমে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তা কড়াইয়ের মধ্যে প্রথমে একটা দিয়ে দিয়েছি আলুর মোগলাই পরোটা। তা প্রথমে তেল কিন্তু আমি দিইনি, এমনি দেখো আগে একটু সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পরে তারপরে একটু করে 1 চামচ করে দেখো তেল দিচ্ছি। এতে কি হবে, যদি আমরা আগে সেঁকে নিই তাহলে কিন্তু অল্প তেলেই আমাদের মোগলাই পরোটাটা তৈরি হয়ে যাবে, খুব বেশি তেল দিয়ে কিন্তু ভাজতে হবে না। এর জন্য আগে কিন্তু তোমরা মোগলাই পরোটাটাকে কড়াইতে দিয়ে এপিট ওপিট একটু সেঁকে নেবে। একটু সেঁকা হয়ে গেলে তারপর তেল দিয়ে নেবে, অল্প করে তেল দেবে। দেখবে অল্প তেলেই কত সুন্দর আমাদের মোগলাই পরোটাটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। একটা পিঠ এপিট ওপিট করে দেখো একটু ভেজে নেব লালচে রং করে, তাহলে কিন্তু মোগলাই পরোটাটা খুব সুন্দর ভাজা হবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখো কত সুন্দর রং হয়েছে। আর এভাবে আমি খুন্তি দিয়ে অনবরত দেখো এটাকে ঘুরিয়ে নিচ্ছি যাতে এদিক ওদিক সব দিকটায় যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে, রংটাও কত সুন্দর ধরেছে। দেখো এপিট ওপিট দুপিটি কিন্তু লাল লাল করে ভেজে নিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের আলুর মোগলাই পরোটাটা, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। একটা রেডি হয়ে গেল, আরেকটাও আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। দেখো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। দেখো খুব সহজভাবে করে দেখালাম তোমাদের। দেখো এইভাবে দেখো আমি প্রথমে আবারও কিন্তু এই মোগলাই পরোটাটাকেও কিন্তু আলুর মোগলাই পরোটাটাকে কিন্তু আবারও সেঁকে নিচ্ছি সুন্দর করে এপিট ওপিট। দেখো দুপিটি আগে খুব ভালো করে একটু সেঁকে নেব। যখন দেখো খুব সুন্দর একটা লালচে হালকা রং ধরছে তারপরে কিন্তু এখানে তেল ব্যবহার করব। দেখো খুব বেশি তেলও কিন্তু আমাদের লাগছে না, অল্প তেলে কিন্তু আমাদের এই আলুর মোগলাই পরোটাটা ভাজা হয়ে যাচ্ছে। ডিপ ফ্রাই করতে হবে না, কিন্তু অল্প তেলেই কিন্তু আমাদের আজকের এই মোগলাই পরোটাটা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই দেখো এদিক ওদিক ঘুরিয়ে নেবে সুন্দর করে হালকা করে, খুব বেশি করে আবার চাপ দেবে না খুন্তি দিয়ে যাতে আলুর পুরটা আবার বাইরে না বেরিয়ে আসে। খুব সাবধানের সাথে হালকা করে নেড়ে চেড়ে দেখো এরকম সুন্দর করে এপিট ওপিট লালচে রং ধরিয়ে নেবে। আর দেখতে কত সুন্দর হয়েছে, একবার যদি বাড়িতে বানাও আরেকদিন
অবশ্যই তোমাদের বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি আর যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখো আমি অনবরত কিন্তু এখানে দেখো সুন্দর করে এদিক ওদিক কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। যেই দিকটা অল্প ভাজা হচ্ছে আবারও কিন্তু সেই দিকটাকে কিন্তু ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এর ফলে কিন্তু সমানভাবে সব দিকটাই সুন্দর করে কিন্তু আমাদের ভাজা হবে। প্রথমে কিন্তু একদম হাই হিটে করো না, তাহলে কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না। একদম মিডিয়াম টু হাই করো বুঝে শুনে, তাহলে খুব সুন্দর করে দেখো আমাদের মোগলাই পরোটাগুলো ভেজে নিয়েছি সব কটা। এবার প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর খেতেও হবে জবরদস্ত। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা বানিয়েও নিজেও খাবে এবং পরিবারের সবাইকে, ছোট বড় সবাইকে বানিয়ে খাওয়াবে। দেখবে কত আনন্দের সাথে এই আলুর মোগলাই পরোটাটা খায়। ডিমের মোগলাই পরোটা যেরকম টেস্টি হয় তার থেকেও মনে হয় বেশি টেস্টি হয় আলুর এই মোগলাই পরোটাটা। তা বন্ধুরা আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভালো লেগেছে। তা ভালো লাগলে বরাবরের মতোই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কোনো বন্ধুই ভুলো না, ভালোবেসে একটু কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আরও এইরকমই আরও নানান ধরনের যদি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার ঘুরে এসে দেখতে পারো, নানান ধরনের ভিডিও আমি শেয়ার করেছি। তা আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, বাই।